আমাদের নেতা, তরুণ নেতা আমরা বলি, তিনিও 31 দফা কর্মসূচি দিয়ে সে নতুন চিন্তা ভাবনা। আমি একটা কথা স্পষ্ট করে দৃঢ়তার সঙ্গে বলতে চাই যে আমরা যারা বয়োজ্যেষ্ঠ আছি, আমরা অনেকগুলো লড়াই লড়েছি, আমরা স্বাধীনতার যুদ্ধ করেছি, পরবর্তীকালে গণতন্ত্রের জন্য সংগ্রাম করেছি, লড়াই করেছি। আজকে আমাদের সামনে শহীদরা যারা তারা এসছে এবং আমরা অত্যন্ত আশাবাদী যে আমরা ভবিষ্যতে আমার লড়াইয়ের মধ্যে দিয়ে একটা কথা আমাদেরকে সবসময় মনে রাখতে হবে। সে কথাটা হচ্ছে যে স্বপ্ন দেখতে হবে। প্রফেসর ইউনূস যে স্বপ্ন দেখেছেন, যে দেখছেন, এই স্বপ্নগুলোকে আমাদের সামনে এগিয়ে নিয়ে যেতে হবে। তারা যে স্বপ্ন দেখেছেন সেটা নিয়ে আমরা সামনে এগিয়ে যেতে পারবো বলে আমি বিশ্বাস করি। আমাদের যেটা দরকার, সবচেয়ে বেশি যেটা দরকার, সেটা পলিটিক্যাল কমিটমেন্ট। আমাদের মধ্যে সেই আস্থা দৃঢ়তা থাকতে হবে। বিগত রেজিম আমাদের আস্থা নষ্ট করে দিয়েছিল, বিগত রেজিম আমাদের ধ্বংসস্তূপে পরিণত করেছিল। আজকে যে স্ট্রাকচারাল চেঞ্জ, পলিটিক্যাল স্ট্রাকচার চেঞ্জ জন্য যে কমিশন করা হয়েছে, সংস্কার কমিশন করা হয়েছে, আমরা কমিটেড যে আমরা এই সংস্কার কমিশনগুলোতে আমরা আমাদের অবদান রাখার চেষ্টা করছি রাজনৈতিক দল হিসেবে, এবং যতটা সম্ভব আমরা কাজ করছি। এবং এই কথা আমরা খুব স্পষ্ট করে সবার সামনেই বলতে চাই, যেখানে বাংলাদেশের সবচেয়ে বেশি উপকার হবে, যেখানে বাংলাদেশি মানুষের উপকৃত হবে, সেই কাজগুলো নিঃসন্দেহে আমরা সর্বাত্মকভাবে করবো বলে আমরা কথা দিতে পারি। আমি বক্তব্য রাজনীতিতে খুব খারাপ ভাষাতে কথা বলতে পারি না, যদি কথা বেশি বলে তো আমি সেই কথা বেশি বলতে চাই না। আমি শুধু আপনাদেরকে এই কথা বলতে চাই যে আমরা আধুনিক চিন্তা করি। আমাদের পরবর্তী জেনারেশন, আমাদের স্বাধীন ছেলেরা, আমাদের মেয়েরা, তারা নিঃসন্দেহে অনেকে বেশি আধুনিক চিন্তা করে। সেটাকে ধারণ করার মতো মানসিকতা আমাদের আছে, সেটাকে গ্রহণ করার মতো মানসিকতা। আমি বিশ্বাস করি, আমি আপনি যাদের কথা শুনলাম, আমি আরো আশাবাদী হয়ে উঠেছি যে আমাদের এই নতুন জেনারেশন তারা নিঃসন্দেহে আমাদেরকে সেই নতুন সংগ্রামে, নতুন লড়াইয়ে, নতুন স্বপ্নের মধ্য দিয়ে আমাদেরকে নতুন দিগন্তের মধ্যে নিয়ে যাবে। আমি যারা সঙ্গে কথা বলছিলাম, আজকেই সকালে কথা বলছিলাম, আমি অত্যন্ত আশাবাদী হয়ে উঠেছি যে আমাদের মেয়েরা, অর্থাৎ নারীরা, তারা একটা বিশাল ভূমিকা পালন করবেন আমাদের পরবর্তী এগিয়ে যাওয়ার। আসুন, একটাই আহ্বান আমাদের সকলের, আপনাদের সকলের কাছে, যে আজকে আমরা সবাই এক হয়ে যাই, এক হয়ে একটা বিষয়, বাংলাদেশের বিষয়ে। সবার আগে বাংলাদেশ।